খাঁটি তওবা করা। কি করা? 28 পারা 20 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী শেষ পৃষ্ঠা, 20 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। কি লাভ? আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপ সমূহ ক্ষমা করে দিবেন। খাঁটি তওবা করলে সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিবেন। আর কি লাভ? ওয়ায়ুদখিলাকুম জান্নাত, মরণের পর অনন্ত চিরস্থায়ী জায়গা, চিরস্থায়ী বসবাসের জায়গা জান্নাতের মেহমান বানায়া দিবেন। ওয়ায়ুদখিলাকুম, প্রবেশ করাবেন তোমাদেরকে, জান্নাতিন, চিরস্থায়ী বসবাসের ঠিকানা জান্নাত। ইবনে মাজাহ হাদিসের কিতাব 4250 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। নবী বলেন, গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই। গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নেই। ইবনে মাজার 4251 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। নবী বলেন, সমস্ত আদম সন্তান সাধারণত কম বেশি পাপ করে। এই পাপীদের মধ্যে তারাই হলো সবচেয়ে উত্তম যারা তওবা করে। আদম সন্তান পাপ করবে, এটাই স্বাভাবিক। নবী বলেন, এই পাপীদের মধ্যে যারা তওবা করবে আমি নবী তাদেরকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম। পাপ আমাদের হয়, কম বেশি পাপ হয়। পাপীদের মধ্যে যারা তওবা করে, নবীজির ভাষায় তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ বলেছেন, খায়র বলেছেন, উত্তম বলেছেন। শোনো, তোমাদের পাপ হবে, তোমাদের মধ্যে তারা উত্তম, তারা দামি যারা বেশি তওবা করে। হাদিসের কিতাব ইবনে মাজাহ 4253 নম্বর হাদিস। এই হাদিসের অনুবাদটা মন দিয়ে শুনেন কি কয়। ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহ বান্দার তওবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ প্রাণ কণ্ঠাগত না হয়। প্রাণটা কণ্ঠাগত না হয়, এই যে বের হবে হবে হয়ে যাচ্ছে, হবে এখন, ততক্ষণ পর্যন্ত তার তওবা কবুল করেন। এখন আপনারা এক কাজ করবেন, এই অপেক্ষা বসে থাকবেন, হুজুর তাহলে প্রাণ যখন এখানে আসবে তখন তওবা করুন, কারণ আপনারা তো জানেন কবে এটা আসবে। তাহলে নাউজুবিল্লাহ, এরকম না, বরং আগামীকাল না, এখনই মনে মনে সবাই তওবা করে ফেলেন, আল্লাহ আমারে মাফ করে দেন, তওবা করে ফেলেন মনে মনে এখনই। কাউরে বলা দরকার নাই, আপনি এখনই তওবা করেন। কিছু বিষয়ে দেরি করবেন না, এর মধ্যে একটা হলো তওবা। আপনারে কেউ গিয়ে নামাজের দাওয়াত দিছে, ভাই চলেন না নামাজটা বইরা আসেন, আসর নামাজ, এটা বললেন না আগামীকাল পড়বো। আপনি আসরের নামাজটা আজকে পড়েন, আগামীকাল বাঁচবেন, এটার নিশ্চয়তা কোথায়? আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের একটি হাদিস শুনেন, 3538 নম্বর হাদিস। মুসলিম শরীফে হাদিসটা অনেক বড় আসছে, আর তিরমিজি শরীফে হাদিসটা শর্টে আসছে। এক ব্যক্তি সফরে বের হয়েছে, তার সাথে বাহন আছে, খানা আছে, পানি আছে, পাথেও আছে সফরের। এই লোকটা সফর করতে করতে হঠাৎ এক জায়গায় তার ক্লান্তি আসছে। ক্লান্তি দূর করার জন্য এক জায়গায় সফর বিরতি দিস। বিরতি দেওয়ার পর একটু বিশ্রাম নিবে, ওই টাইমে তার চোখ লেগে গেছে। চোখ লাগার পর হঠাৎ চোখ খুলছে, চোখ খোলার পর দেখে তার বাহনটা নাই, তার খানা নাই, তার পানি নাই। সফরে যাওয়ার জন্য যে তার পাথেও ছিল, সফরের সামগ্রী ছিল, এইগুলা সব নাই। এই লোকটা এত পেরেশান হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, আমি কি বাসায় ফিরে যাব, না যেখানে সফরে রওনা করলাম সেখানে যাব। চিন্তা করলো, বাড়িতে যদি ফিরে যাই তাও মারা যাবো না খাইতে না খাইতে। সফর যেখানে রওনা করছি সেখানেও যদি যাই তাও মারা যাবো না খাওয়া, কারণ খানাও নাই, পানিও নাই। একটা মানুষ কতদিন না খায়া আর পানি ছাড়া থাকতে পারে? তো ওই ব্যক্তি সিদ্ধান্ত নিল, যাক মরণ যখন হবে এখানেই মরি। তো উনি মরার জন্য ওখানে আবার বসে গেছে।
বসার পর হঠাৎ চোখে ঘুমাইছে পড়ছে, আবার ঘুমাইছে। ঘুম থেকে চোখ খুলছে, হঠাৎ চোখ খোলার পর দেখে তার হারিয়ে যাওয়া বাহন, খানা, পানি, সফরের যে সামগ্রী নিয়ে ওই বাহনটি উপস্থিত হয়ে গেছে। খুশিটা কেমন হবে বলেন? হ্যাঁ, রাসূল হাদিসের মধ্যে বলছে বিশিদ্দাতিল ফারহি। বিশিদ্দাতিল ফারহির অনুবাদ হলো খুশির অতিশয্যে। আর আমাদের কুমিল্লার বাংলাটা হলো খুশির ঠেলায়। আমরা কি বলি? খুশির ঠেলায়। মানে হাদিসের সুন্দর বাংলা হলো খুশির অতিশয্যে, আমাদের দেশীয় ভাষা হলো খুশির ঠেলায়। ওই লোকটা আল্লাহরে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা। আল্লাহ তুমি হলো আমার বান্দা, আমি তোমার রব। বুঝছেন নি কিছু? কথা কি সঠিক না উল্টো হয়েছে? নবীজি বলেন খুশির কারণে ওই লোকটার মাথা ঠিক নাই। লোকটা কিন্তু মনের কথা বলে নাই, এটা কিন্তু লোকটা মুখ দিয়ে বলছে। তার মনের কথা হলো, আল্লাহ আপনি আমার প্রকৃত রব, আপনি আমার আসলেই রব। এটা হলো তার মনের কথা। আর আমি আপনার গোলাম, এটা হলো মনের কথা। খুশির ঠেলায়, খুশির কারণে বলে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। আসলে কিন্তু ওর মাথা ঠিক নাই, এত খুশি। নবীজি বলেন, আল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে যাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়, তোমাদের কেউ যদি তওবা করো, ওই তওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়া ব্যক্তির চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। এটা এত খুশি হয়েছে, খুশিতে যে কি বলছে মাথা ঠিক নেই। নবীজি বলেন, তোমরা তওবা করলে এর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয় আল্লাহ। তাহলে তওবা কালকে, এখন। সহিহ মুসলিমের বর্ণনা, মুসলিম শরীফের 2759 নম্বর হাদিস, 2759। এই হাদিসের মধ্যে আসছে এখন কি রাত না দিন? আচ্ছা, আল্লাহ যদি বাঁচায় রাখে কালকে ফজরের পর যেটা শুরু হবে এটাকে কি বলা হবে? দিন। আচ্ছা, قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل। রব রাতের বেলা ক্ষমার হাত বাড়ায় দেয়, দিনের পাপীরা যেন আল্লাহর কাছে তওবা করে। আর দিনের বেলা রব তার ক্ষমার হাত প্রসারিত করে দেয়, রাতের পাপীরা যেন আল্লাহর কাছে তওবা করে। হাদিস দ্বারা বোঝা যায় 24 ঘন্টা আল্লাহ তার ক্ষমার হাত প্রসারিত করে দেয়। আর কেমন যেন বলে, ও বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। তাহলে রব ক্ষমা করে কখন? 24 ঘন্টা। কখন জানেন? আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ খুব খুশি হয়। এই যে বলি আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ 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 মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, বারবার আল্লাহরে বলি, আল্লাহ খুশি হয়। আমারে যদি আপনারা 5 বার ডাক দেন, আরিফ কথা আছে বলেন, আরিফ কথা আছে বলেন, কথা আছে আরিফে, বারবার পেট পেট করেন না, বলেন কি বলবেন? তাহলে 5-6 বার বললে রাগ হয়ে যায়। বাবাকে আব্বা, হ্যাঁ বল কি বলবি, আব্বা বল কি বলবি, 5-6 বার বলার পর আব্বা বলে, আরে কি বলবি বল। আম্মা জন্মদানকারিনী মাকে বলেন, রান্না করেন, আম্মা কথা আছে। বাচ্চাও যদি, বাচ্চারা মা কত আদর করে, 5-6 বার আম্মা 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 আম্মা। 7-8 বার যখন বলে, কি হয়েছে তোর ক। তাহলে দুনিয়ার মানুষকে একটু বেশি ডাকবেন, স্বভাব হলো মানুষ রাগ করে। হাদিসে আসছে, নবী বলেন আল্লাহরে না ডাকলে আল্লাহ রাগ করে। মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে। ভিক্ষুক এসে ভিক্ষা চায়, স্যার 10টা টাকা দেন, নে। আবার এসে করে, স্যার 10টা টাকা দেন, নে। আবার আসছে, কিরে কতবার দিব, এতবার আশা লাগে। আচ্ছা, তাহলে দুনিয়ার মানুষের স্বভাব, যতবার চাইবেন একটু বেশি চাইলে রাগ হয়ে যায়। রসুল বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। একটু মিলাম না কথাটা? বান্দার কাছে চাইলে বান্দা রাগ করে, রবের কাছে না চাইলে রব রাগ করে। তাহলে বলেন তো, রাগ করে না কে? না চাইলে রাগ করে কে? আর চাইলে রাগ করে না কে? বলেন তো, কে এমন যাকে যত ডাকি তিনি রাগ করে না? আবার বলেন, লাখ কোটি বারও যদি একজনকে ডাকি তিনি রাগ করে না, তিনি কে?
অতএব যত বেশি পারা যায় কাকে ডাকা? মাশাআল্লাহ, তো বুঝছেন। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। ভাই কথাগুলো বুঝছেন? তাহলে যত বেশি আল্লাহর কাছে তওবা করা। তওবার শর্ত কি? শর্তগুলো একটু মনে রেখেন, কাজে লাগবে। মুহাদ্দিসিনে কেরাম তওবার 3টা শর্ত লেখছে, ফকিগণ আরেকটা অ্যাড করছে। তাহলে মোট কয়টা হলো? 4টা। প্রথম 3টা শোনেন। 1 নাম্বার, পূর্বে যে গুনাহ করছেন এটার জন্য অনুতপ্ত হওয়া, প্রথম শর্ত। ইবনে মাজার 4252 নাম্বার হাদিসে আসছে, আন-নাদামু আত-তাওবা, আন-নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। চলেন মনে মনে কয়েক সেকেন্ডে সবাই অনুতপ্ত হয়ে যায় আগের গুনাহের জন্য। মনে মনে অনুতপ্ত হলেই হবে, আল্লাহ আমি যে আগের ওই গুনাহটা আমি অনুতপ্ত। রাসূল বলেন অনুতপ্ত হওয়াটাই তওবা। তাহলে আগের গুনার জন্য অনুতপ্ত হওয়া। 2, আগের গুনাহটা ছেড়ে দিলাম আজকে থেকে। যান আম্মা, আপনি তো এত রাগ করেন, এই গুনাহ আমি বারবার করি। আম্মা ঠিক আছে, আপনারা সাক্ষী রাখলাম, ইনশাল্লাহ আর করবো না। কথার কথা, এরকম আমরা বলি অনেক সময়। তাহলে 1 নাম্বার অনুতপ্ত হওয়া, 2 নাম্বার ছেড়ে দিলাম। মানুষকে বলা দরকার নাই, রবকে বলবেন, আল্লাহ আপনি গুনাহ করলে এরকম অনেক পানিশমেন্টের কথা আছে, আল্লাহ ঠিক আছে আজকে থেকে ছেড়ে দিলাম, আল্লাহরে বললেন। 3 নাম্বার, রব আমি অঙ্গীকার করতেছি ভবিষ্যতে গুনাহটা আর করবো না। তাহলে 3টা, রব আগের গুনাহের জন্য আমি অনুতপ্ত হলাম। 2, রব আমি আগের গুনাহ ছেড়ে দিলাম। 3, রব আমি অঙ্গীকার করতেছি ভবিষ্যতে গুনাহটা আর করবো না। কয়টি শর্ত? 3টি। অনুতপ্ত হওয়া, ছেড়ে দেওয়া, ভবিষ্যতে না করা। অনুতপ্ত হওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে না করা। ফকিগণ আরেকটা বলছে, 4র্থ, সেটা হলো বান্দার হক মেরে থাকলে বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, কারণ এটা আল্লাহ মাফ করবে না। প্রথম 3টা হলো আল্লাহর হকের সাথে সম্পর্ক, শেষেরটা হলো বান্দার হকের সাথে। বান্দার হক নষ্ট করছেন, এটা আপনি যতই সেজদায় পড়ে থাকেন আল্লাহ মাফ করবে না। এটা বান্দার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। আল্লাহ আমাদের সকলকে আজকেই খাঁটি তওবা করে আমাদের জীবনটা নতুন ভাবে যেন আমরা আবার শুরু করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।